আসসালামু আলাইকুম এভরিওয়ান। এসএসসি সাব্বির হোসেন পোলাপুনা, তোমরা সবাই কেমন আছো? সাগর ম্যাথ ল্যাবের পক্ষ থেকে তোমাদের সবাইকে অনেক 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 স্বাগত। আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। তো গত ভিডিওতে আমরা সাধারণ গণিতের 4টা অধ্যায় নিয়ে কথা বলছিলাম যে এই 4টা অধ্যায় পড়লে তোমাদের 50 মার্ক নিশ্চিত হবে। তো আজকে আমরা একটু আপগ্রেড ভার্সন নিয়ে কথা বলবো, অর্থাৎ আমরা আরেকটু ভালো করার চেষ্টা করবো। এই জন্য আমি তোমাদের জন্য এমন একটা মাস্টার প্ল্যান নিয়ে আসছি, যেখানে তুমি একটা ইফেক্টিভ পড়াশোনা করতে পারো বা ইফেক্টিভ অধ্যায় সিলেকশন করতে পারো বা প্ল্যান করতে পারো, যেটার মাধ্যমে তুমি খুব সহজেই 90+ মার্ক ক্যারি করতে পারো। ঠিক আছে, আজকে আমরা কথা বলবো সাধারণ গণিত নিয়ে। এই সাধারণ গণিতটা বিগত বছরে সবচাইতে বলতে পারো যে রেজাল্ট খারাপ করার জন্য সবচাইতে ব্যাড একটা বলতে পারো যে সাবজেক্ট, বলতে পারো যে সবাই এই সাবজেক্টটাতেই বেশি ধরা খায়। বিশেষ করে এটাতে বেশিও ফেল হয়। তোমাদের যারা 25 বছর বড় ভাইরা আছে তাদের তুমি যদি দেখো, তাহলে দেখবো যে ম্যাক্সিমাম ছেলেপেলে এই সাধারণ গণিতেই বেশি খারাপ করছে। তবে তোমরা যারা 26 বছর পোলাপানরা আছো, তোমাদের জন্য বলতে পারো এটা ওয়ান কাইন্ড অফ আশীর্বাদ, বা ওয়ান কাইন্ড অফ বলতে পারো যে একটা অপরচুনিটি ভালো রেজাল্ট করার জন্য। ঠিক আছে, কারণ এই রেজাল্টটা মানে এই শর্ট সিলেবাসটা এমন ভাবে দিছে যাতে করে তুমি খারাপ করার কোনো সুযোগই যেন না পাও। ঠিক আছে, এই জন্য দরকার একটু সঠিক গাইডলাইন, যাতে করে তুমি এই সহজ সিলেবাসটাও যেন মিস করতে না পারো। বোঝা গেছে? তো আশা করি তোমরা আমার সাথে থাকবা এবং আমার এই প্ল্যানটা তোমাদের ভালো লাগবে আশা করি। তো খাতা কলম নিয়ে বসো, যাতে করে তোমরা নোট ডাউন করতে পারো। ঠিক আছে, তো চলো আমরা শুরু করি। তো গত ভিডিওতে আমরা যে অধ্যায়টা সিলেকশন করছিলাম সেটা হচ্ছে বীজগাণিতিক রাশি, ব্যবহারিক জ্যামিতি, ত্রিকোণমিতিক অনুপাত আর পরিসংখ্যান। এখান থেকে 20 মার্ক, এখানে 10 30, এখানে 10 40 আর এখান থেকে 10 50, এই 4টা অধ্যায় আমরা সিলেক্ট করছিলাম, তাই না? এবার আমরা একটু ব্রড ক্যাটাগরিতে চিন্তা করবো। এরপর আমরা একটু অধ্যায় সংখ্যা বাড়াবো। আমরা এবার যেটা করবো সেটা হচ্ছে আমরা এই বীজগণিতের যে 3টা অংশ, এই 3টা অংশে পড়ার চেষ্টা করব। কি কারণে? কারণ সেট ও ফাংশন এটা খুব বেশি কঠিন না। আর বীজগাণিতিক অনুপাত ও সমানুপাত, এখানে সিলেন্টের কিছু অঙ্ক থেকে বারবার ঘুরায় ফেরায় প্রশ্ন আসে। ঠিক আছে, তাহলে এইটা থেকে যদি আমি পড়ি, তাহলে আমাদের এখানে সিকিউ কত আসলো? সিকিউ আসলো আমাদের 10 মার্ক। আর এমসিকিউ, এখানে একটু খেয়াল করো যে এই যে এমসিকিউ গুলো আমি দিচ্ছি না, এটা হচ্ছে তোমাদের এনসিটিভি অনুযায়ী। অর্থাৎ এনসিটিভি করতে গিয়ে বলা আছে যে বীজগাণিত থেকে কতটুকু মানে রেঞ্জটা দেওয়া আছে, সর্বনিম্ন থেকে সর্বোচ্চ, জ্যামিতি থেকে সর্বনিম্ন থেকে সর্বোচ্চ দেওয়া আছে, আর ত্রিকোণমিতি ও পরিমিতি এবং পরিসংখ্যান থেকে 5টা। ঠিক আছে, তো আমি ধরে নিলাম এখান থেকে 15টা দিবি, এখান থেকে 10টা দিবি। তাহলে এই 3টা অধ্যায় যদি আমি খুব ভালো মতো পড়ি, খুবই ভালো মতো পড়ি, তাহলে আমি সিকিউ তো 10 মার্ক ক্যারি করতেছি, সাথে সাথে আমাদের এমসিকিউ আমি 1 মার্ক কম ধরলাম, 14 মার্ক। 1 মার্ক আমি কম ধরলাম, 14 মার্ক। তাহলে কত হলো আমাদের? 24 মার্ক। অনুরূপভাবে এখানে যদি আমি তাকাই, তাহলে এখানে আমাদের সিকিউ কত আসতেছে? এখান থেকে আমাদের সিকিউ আসতেছে 10। আর যেহেতু এখানে 15টা এমসিকিউ ধরছি, তাহলে এখানে অবশ্যই 10টা ধরতে হবে। তাহলে 10টার মতো আমি ধরে নিলাম যে এখান থেকে 5টা আমি পাবো, এমসিকিউ আমি 5টা পাবো। তাহলে এখান থেকে পাইলাম আমি কত? 15। অনুরূপভাবে ত্রিকোণমিতিক অনুপাত। আর আরেকটা কথা, সেটা হচ্ছে আমরা আরেকটা অধ্যায় অ্যাড করবো, সেটা হচ্ছে পরিমিতি। এন্ড বলতে পারবো পরিমিতি কেন আপনি চুজ করলেন? এর কারণ আছে। এর কারণ হচ্ছে এখান থেকে শর্ট কোশ্চেন গুলো আসার সম্ভাবনা অনেক বেশি, কারণ এই অধ্যায়টা বেশি বড়, যার কারণে শর্ট কোশ্চেনটা স্যারদের এই অধ্যায়টা বেশ পছন্দনীয় একটা সাবজেক্ট, তোমার অধ্যায় হইতে পারে। এই জন্য আমি এটাকে চুজ করছি। তাহলে এখান থেকে আমি 2টা অধ্যায় করবো, বাট আমি সিকিউর জন্য আনসার করবো 10 মার্ক, সেটা হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত থেকে। তাহলে সিকিউ কত? 10। সিকিউ কত? 10। আর যেহেতু আমাদের তাইলে এই ত্রিকোণমিতিক অনুপাত, পরিমিতি এবং পরিসংখ্যানও খুব ভালো মতো হয়ে গেছে, তাহলে আমি এখান থেকে 5 মার্ক এমসিকিউ এন্ট্রি করতে পারবো। তাহলে এমসিকিউ কত? 5 মার্ক। তাহলে হয়ে গেল কত আমাদের? 15। আর এখান থেকে আমি বলছিলাম যে এখান থেকে 2টা কোশ্চেন আসবে, আমরা 2টা কোশ্চেন থেকে দেবো। কি কারণে? প্রত্যেকটা বিভাগ থেকে ন্যূনতম একটা। আর আমাদের পরিসংখ্যান চ্যাপ্টারটা খুবই সহজ, খুবই সিলেক্টিভ পড়াশোনা, এই জন্য আমরা এটাই রাখছি। তাহলে এখান থেকে আমাদের সিকিউ আসতেছে কত? 20 মার্ক। তাহলে এখন আমরা যদি হিসাব করি, তাহলে 24 24 15, 24 15 আর 15 আর হচ্ছে 20। তাহলে 5 5 10, 10 আর 4 14, 4 হাতে কত? 1। তাহলে 2 3 4 আর 6 7। ওকে, তাহলে এখান থেকে কত আসছে? 5 5 10 আর 4 14, 4 হাতে কত? 1।
এই 2 3 4 5 6 1 74। আর বাকি থাকতেছে আমাদের শর্ট কোশ্চেন। এই শর্ট কোশ্চেন এখানে যেহেতু বেশ অনেকগুলো আছে, সেজন্য আমরা 10টার মধ্যে মানে 20 মার্কের মধ্যে আমরা 18 মার্ক ধরতেছি। 18 মার্ক আমরা ধরতেছি। তার কত আসছে? 8 আর 4 12, 2 হাতে কত 1, 7 আর 9 92 মার্ক, 90 প্লাস মার্ক চলে আসছে আমাদের। এটা তো আমি যেটা ধরছি এটা তো সর্বনিম্ন, ঠিক আছে। এটা কিন্তু আমি এমন ভাবে ধরছি যাতে করে মানে এমসিকিউটা একদম সর্বনিম্ন পর্যায়ে ধরছি, ঠিক আছে। কারণ তুমি যে অধ্যায়গুলো ছিল মানে এই অধ্যায়গুলো জাস্ট আমরা বাদ দিলাম কোনো বৃত্ত, জাস্ট আমরা বৃত্ত বাদ দিলাম। যদি আমি বলতেছি যে আমরা বাদ দেওয়ার কোনো প্ল্যান করবো না, আমরা সবই পড়ার চেষ্টা করবো, যেহেতু আমাদের টার্গেটটা অনেক বড়, তবু আমি এটাকে বাদ রাখতেছি। তাহলে তুমি কি মনে করো যে একটা অধ্যায় বাদ দিয়ে তুমি এমসিকিউ আমি যতগুলো কাটছাট করছি ঠিক ততগুলোই পাবা? না, তুমি আরো বেশি পাবা। বোঝা গেছে? তো আমি আশা করি যে তোমার এই প্ল্যানটা ভালো লাগবে এবং তুমি এই অনুযায়ী কাজ করার চেষ্টা করবা। ওকে, এবং তোমাদের যে কনফিডেন্স লেভেলটা আছে সেটা একটু হলেও এনগেজ হয়েছে। তো আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লাগছে, এবং যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই এই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখো, যাতে করে আমাদের যে নতুন ভিডিও সেটা যেন তোমাদের কাছে পৌঁছাতে পারে। আর আরেকটা কথা যেটা বলিনি, যে তোমরা যারা পাবনার মধ্যে আছো তারা যদি চাও আমার কাছে আমার সাথে যোগাযোগ করতে পারো, তোমাদের কোনো ধরনের প্রবলেম যদি হয়। তো আমি নিচের ডিসক্রিপশন বক্সে আমার মনে করো যে যোগাযোগের ঠিকানা এবং নাম্বার দিয়ে দেবো, ঠিক আছে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।